বাবা মনে রাখবেন, একটা ফুল গাছের গোড়ায় যদি আপনি পানি না দেন, ওই ফুল গাছটা আস্তে আস্তে মারা যাবে, নেতায়া যাবে, ফুতেয়া যাবে। ঠিক তেমন ভাবে নবীর ঘর মাদ্রাসারে যদি আপনি জিন্দা রাখতে চান, ছাত্র দিয়া পরিপূর্ণ করা লাগবে। আল্লাহর ঘর মসজিদে জিন্দা রাখার জন্য মসজিদের মধ্যে মুসল্লির প্রয়োজন, নবীর ঘর মাদ্রাসা জিন্দা রাখার জন্য মাদ্রাসার মধ্যে ছাত্রের প্রয়োজন। নবীজি তিরমিজি শরীফের একটা হাদিস পড়লাম, আল্লাহর নবী কয়, কোনো এলাকার মধ্য দিয়া কোনো আলেম যদি হাইটা যায়, কোনো তালেবুল আলেম যদি হাইটা যায়, তার কদমের নিচের মধ্যে আল্লাহ তাআলা 40-70টা নূরের ফেরেশতার নূরের পাখাগুলা বিছায়া দেয়। কিন্তু চিন্তা করেন মুসলমানেরা, আপনার এলাকার মধ্যে আলেম তৈরির কারখানা, কিন্তু আপনারা আলেমদেরকে সুন্দর করে রাখতে পারতেছেন কিনা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। আসেন আমরা শুনি ইরাকের ছোট্ট একটা ঘটনা, যেই ঘটনা শুনলে আপনি আপনার মাদ্রাসার প্রতি বড় আগ্রহ হয়ে যাবেন। ইরাকের বড় একজন আল্লাহর ওলি, যার নাম হযরতে মুসা সাবেত রহমতুল্লাহ আলাই। হযরতে মুসা সাবেত রহমতুল্লাহ আলাই বলেন, আমি সব সময় আমার এলাকার মানুষকে দ্বীনের দাওয়াত দিতাম, কোরআনের দাওয়াত দিতাম, সুন্নাহর দাওয়াত দিতাম। একদিন আমি ফজরের নামাজের পরে আমার 3 জন মুসল্লির সামনে নিয়ে আমি মুসা সাবেত তাদেরকে বললাম,